অনুরাগের ঝড় আগামী পর্বে দেখা যাবে সোনার মুখে বারবার ফুলমার কথা শুনে লাবণ্যর মনে খটকা দেয় যে এই ফুলমা অন্য কেউ নয়, দীপা। আর এটাই সে নিজের স্বামীকে বলে। এমনকি সোনার জন্য যে নতুন বাড়িটা কিনেছে সেই বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে লাবণ্য ভাবে যে সোনাকে দিয়ে দীপাকে ডেকে পাঠাবে, আর ঠিক তাই করে। সোনা নিজেই ফোন করে নিজের ফুলমাকে আসতে বলে। দীপাও আর না বলতে পারে না, সোনার প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপরেই যখনই গৃহপ্রবেশের অনুষ্ঠানটা শুরু হয়ে যায় তখনই সোনার কথা মতো দীপা এসে হাজির হয়। দীপাকে দেখেই সোনা ফুলমা বলে কাছে টেনে নেয় আর বলে, চলো, এটাই আমার নতুন বাড়ি, তুমি ভিতরে চলো। এরপরেই আবিরের উপরে পা রেখে দীপা বাড়ির ভিতরে পা দেয়। অন্যদিকে লাবণ্য এসে যখনই সিকিউরিটি গার্ডের কাছে জিজ্ঞাসা করে যে সোনা কোথায় গেল, তখনই গার্ডটি বলে এক্ষুনি একজন ভদ্র মহিলার সাথে সোনা ভিতরে গিয়েছে। যেটা শুনে লাবণ্য আরো অস্থির হয়ে যায়। লাবণ্য বলে তার মানে দীপা এসেছে বলে লাবণ্য ছুটে যায় দরজার কাছে। অন্যদিকে সূর্যও সোনার খোঁজে বাড়িতে আসে। এদিকে লাবণ্য ভিতরে ঢোকা মাত্রই সোনা বলে, দিদি ভাই, এই যে আমার ফুলমা এসেছে। যেটা শুনে তো লাবণ্যর চোখে জল চলে আসে, এদিকে দীপার চোখেও জল চলে আসে। অন্যদিকে সূর্যও ভিতরে ঢোকে। তো বন্ধুরা, বহু বছর পরে কি সবকিছু ঠিক হয়ে যাবে? সোনার উদ্দেশ্য করেই পুরো পরিবারটা আবারও এক হবে, লাবণ্য ফিরে পাবে তার মেয়েকে। আর সত্যিই যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।